তাহসান আর মিথিলা ছিল সবার আইডল। সত্যি মানে এই দুজনকে দেখে খুবই ভালো লাগতো। মানুষ এদের ভাবতো যে কি সুন্দর কাপল, বা এত ভাঙা চূড়ার মধ্যে এরা কি সুন্দর সংসার করতেছে। কিন্তু তার মধ্যে মানে আমি যখন তাহসান আর মিথিলার ডিভোর্স হয় তখন আমি খুবই শকড হয়েছি যে মানে শেষ পর্যন্ত এরাও যাক। তারপরে মানে কনফিউজ ছিলাম যে তাহসানের দোষ নাকি মিথিলার দোষ। ভাবছি হয়তো তাহসান পুরুষ মানুষ, ও হয়তো বাইরে কোনো প্রবলেম আছে যার জন্য মিথিলাকে আমার সবসময় ভদ্র মনে হইতো। কিন্তু পরে দেখলাম যে মিথিলারই সমস্যা। মিথিলা তারপর তো সবাই জানে, পুরা জাতি জানে যে কি ঘটনাটা ঘটলো। হ্যাঁ, তো তাহসানকে যে দোষ দিব, তাহসান তো এখন পর্যন্ত বিয়ে করে নাই বা কোনো স্ক্যান্ডাল ওর নামে শোনা যায়নি। তো ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তুমি সৃজিতের সাথে সেটেল হইছো, কিন্তু এখন আবার কেন শোনা যাইতেছে যে সৃজিতের সাথে সংসার টিকবে না? মানে এর শেষ কোথায়? মানুষের লাইফে একটা পর্যায়ে গিয়ে তো থামতে হবে, কোথাও গিয়ে তো থামতে হয়, তাই না? যে কিন্তু মিথিলা কোথায় গিয়ে থামবে? আবার মাঝখানে তাহসানের সাথে নাটক করছে, মানে এটা কি উচিত হয়েছে? এগুলা মানে আসলে কি মানে আমরা তো মুসলমান, তাই না? আমাদের মানে এরা মুসলমান না হিন্দু তাও জানি না। মানে কাজকর্ম কোনো মুসলমানের মতো না, মুসলমান ধর্মে কিন্তু এগুলো অ্যালাউ করে না। আমার কাছে তো মিথিলাকে অনেক নির্লজ্জ মনে হয়, মানে কনফিডেন্ট নির্লজ্জ। আর আরেকটা ব্যাপার হচ্ছে দুশ্চরিত্র। মানে দুশ্চরিত্র মানুষ কখনো সুখে হতে পারে না, এদের দেখে তাই মনে হয়।